আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করেছি খুব চমৎকার একটি রেসিপি। এখানে আমি চমৎকার বলতেছি, কারণটা হইতেছে অনেকেই খাসির মাংস রান্না করে কিন্তু খাসির মাংসের গন্ধটা সঠিকভাবে দূর হয় না, সেই কারণে অনেকেই খাসির মাংস খায় না। আমি আপনাদের আজকে শেখাবো কীভাবে ছোট্ট কিছু টিপস অবলম্বন করলে, মানে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি কীভাবে খাসির মাংস গন্ধ দূর করে রান্না করবেন, তার পূর্ণাঙ্গ রেসিপি। সো ভিউয়ার্স, তাহলে চলুন কথা না বলে শুরু করি আমাদের আজকের রেসিপি। এই রেসিপির জন্য আমি প্রথমে নিয়েছি 1.5 কেজি খাসির মাংস। এর সাথে অ্যাড করেছি একটা লেবুর রস। এই লেবুর রসটা আমি ভালোভাবে চিপে দিয়েছি। তার সাথে অ্যাড করেছি 2 চা চামচ লবণ। এবার এই তিনটা উপকরণ আমি ভালোভাবে মিক্স করে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এটা ঢেকে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। এর ফাঁকে আমি একটি চুলায় প্রথমে তেল দিয়ে নিয়েছি, প্যান বসিয়ে। তেল দেওয়ার পরে এর সাথে অ্যাড করেছি খাসির মাংস রান্না করতে যে পরিমাণ গরম মশলা লাগে সেই পরিমাণ গরম মশলা। এবার এই উপকরণ কয়টা আমি 5 থেকে 6 মিনিট ভালোভাবে জ্বালিয়ে নেব লো মিডিয়াম হিটে। 5 থেকে 6 মিনিট জ্বালিয়ে নেওয়ার পরে যখন গরম মশলার ফ্লেভারটা ছাড়বে তখন আমি এর সাথে অ্যাড করেছি পেঁয়াজ কুচি। 1 কেজি মাংসের জন্য, খাসির মাংসের জন্য 200 গ্রাম পেঁয়াজ কুচি যথেষ্ট, সেই হিসাবে আপনারা খাসির মাংস দিয়ে নেবেন, মানে পেঁয়াজ দিয়ে নেবেন। তারপরে পেঁয়াজটা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত বা বাদামি কালার না হওয়া পর্যন্ত এটা আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এর সাথে অ্যাড করেছি আদা রসুন বাটা। যেহেতু আমি আদা রসুন বাটা সারা বছর ফ্রিজে রেখে ব্যবহার করি, সেহেতু এখানে আদা রসুনটা গলতে আমার যতটুকু সময় লাগে আমি গলিয়ে নিয়েছি। আপনারা যদি রানিং আদা রসুন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা দেওয়ার পরে 2-1 মিনিট ভুনা করে নিয়েই আপনারা এর সাথে অ্যাড করবেন মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা অ্যাড করার পরে এটা আমি কিছু সময় আনুমানিক 3 থেকে 4 মিনিট আমি এটা ভুনা করে নিয়েছি। আগে কোনো ধরনের হলুদ ব্যবহার করিনি। যখন মরিচের গুঁড়াটা সম্পূর্ণরূপে ভুনা হয়ে গেছে তখন আমি এর সাথে অ্যাড করেছি হলুদের গুঁড়া 1 চা চামচ। আপনাদের আমি প্রতিটা ভিডিওতে একটা কথা বলে রাখি যে মাংসের বা মাছের কালার যদি উজ্জ্বল রাখতে চান তাহলে হলুদের থেকে মরিচের গুঁড়া ডাবল দিবেন। তারপরে এটা আমি এই মশলাটা এবার আমি ভালোভাবে ভুনা করে নিয়েছি। যখন ভুনা হয়ে গেছে তখন আমি এর সাথে অ্যাড করেছি খাসির মাংসটা। এই খাসির মাংসটা হালকা একটু পানি দিয়ে আমি ধুয়ে ভালোভাবে চিপে পানিটা বের করে নিয়েছি। পানিটা বের করে নিয়ে মশলার সাথে অ্যাড করেছি। এই মশলার সাথে অ্যাড করার পরে এটা আমি ভুনা করব কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত এই খাসির মাংসটার নিজস্ব একটা পানি আছে সেই পানিটা না ছাড়বে, পানিটা না শুকাবে, ততক্ষণ পর্যন্ত অনবরত ভুনা করে নিয়েছি। এই ভুনা করা হয়ে গেলে এরপরে এখানে একটি ছোট্ট একটি টিপস অবশ্যই অবলম্বন করবেন, কারণ এখানে যত কিছুই করেন এখানে যদি এই টিপসটা অবলম্বন না করেন তাহলে আপনার সমস্ত পরিশ্রম বৃথা হয়ে যাবে। এতে কোনো সন্দেহ নেই, খাসির মাংস গন্ধ আবার মোটামুটি এসে যাবে। দেখুন, আমার যখন সম্পূর্ণরূপে মাংসটা ভুনা হয়ে গেছে তখন আমি এর সাথে অ্যাড করেছি সম্পূর্ণরূপে গরম পানি। এখানে যদি আপনি ঠান্ডা পানি ইউজ করেন তাহলে আপনার খাসির মাংসের গন্ধ কিছুটা হলেও আবার আসবে। যদিও আপনার ম্যারিনেট করার কারণে খাসির মাংসের গন্ধটা অনেকটা দূর হয়ে যাবে, কিন্তু কিছুটা হলেও আসবে। সেজন্য আপনারা অবশ্যই এখানে গরম পানি অ্যাড করার চেষ্টা করুন, তাহলে আপনার খাসির মাংস কোনো ধরনের গন্ধ থাকবে না। আপনি এই ছোট্ট টিপসগুলো অবলম্বন করে খাসির মাংস রান্না করে দেখুন। আপনার যদি কোনো ধরনের খাসির মাংস গন্ধ থেকে থাকে তাহলে আপনি আমাকে যা খুশি তাই বলতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে গরম পানিটা অ্যাড করার পরে এটা আমি ভালোভাবে লাড়াচাড়া করে নিয়ে কিছু সময় যখন সম্পূর্ণরূপে বলক উঠেছে তখন আমি এর সাথে অ্যাড করেছি 4 থেকে 5টা কাঁচামরিচ। আপনারা যে যার পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণে মরিচ অ্যাড করে নেবেন, সমস্যা নেই। তারপর মরিচটা অ্যাড করে লো মিডিয়াম হিটে আমি এটা অনবরত জ্বালিয়ে নিয়েছি। লো মিডিয়াম হিটে অনবরত যখন জ্বালিয়ে নিয়েছি, দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসেছে। এবং এই মাংসটা যখন সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনি হাই হিটে জ্বালিয়ে নেবেন না। হাই হিটে জ্বালিয়ে নিলে আবার আপনাকে পানি অ্যাড করতে হবে, সেক্ষেত্রে মাংসের স্বাদটা অতটা পাবেন না। সেজন্য একবারই পানি অ্যাড করুন, মাংসের স্বাদটা পরিপূর্ণ পাবেন। দেখুন আমার মাংসটা কত সুন্দরভাবে সফটলি সিদ্ধ হয়ে গেছে। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দিব ইনশাআল্লাহ। আর প্রত্যেক 3 দিন অন্তর অন্তর বিকেল 4টার সময় আমি ভিডিও আপলোড করে থাকি। নিত্য নতুন রেসিপি পেতে এই পেজের সাথেই থাকবেন। আর একটি কথা অবশ্যই মনে রাখবেন, যে কোনো কাজের মূল মন্ত্র হলো ভালো মন।